আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর সংবাদ কক্ষে। আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আজও কারখানা শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টসের শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। হাজিরা বোনাস বাড়ানো সহ 12 দফা দাবিতে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নেন তারা। সকাল 9:30টার দিকে বিক্ষোভরত শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে কয়েক কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। ওদিকে 3 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন সিজনস ড্রেসেস লিমিটেড গার্মেন্টসের শ্রমিকরা। সকাল 9টায় গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার এরশাদনগর এশিয়া পেট্রোল পাম্পের সামনের মহাসড়ক অবরোধ করেন তারা। সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন মানুষ। চট্টগ্রামে গান গাইতে গাইতে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে কয়েকজন তরুণ। ঘটনাটি 14 আগস্টের হলেও রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। 20 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম মহানগরের 2 নম্বর গেট মোড়ে আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে এক যুবককে দুটি খুঁটির সাথে বেঁধে আঞ্চলিক ভাষায় গান গাইতে গাইতে মারধর করছে কয়েকজন তরুণ। যাকে মারধর করা হচ্ছে ওই যুবকের নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। ওই রাতে নগরীর প্রবর্তক এলাকা থেকে পুলিশ শাহাদাতের মরদেহ উদ্ধার করে। ফেসবুকে মরদেহের ছবি দেখে পরদিন শাহাদাতের চাচা মোহাম্মদ হারুন বাদী হয়ে নগরীর 5 লাইশ থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। তবে 1 মাস 8 দিন পর ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা যায় শাহাদাত পিটুনিতে মারা গেছেন। শাহাদাতের স্ত্রী ভিডিও দেখে মারধরের শিকার ব্যক্তিকে শাহাদাত বলে নিশ্চিত করেন। শাহাদাত হোসেন চট্টগ্রাম নগরের ফলমন্ডির একটি দোকানে চাকরি করতেন। 5 লাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানিয়েছেন শাহাদাতকে মারধরকারীদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রতিক ঘটনার কারণে উদ্ভূত পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক ও শান্ত হয়ে এসেছে। মামুন নামে যে যুবককে হত্যা ঘিরে সহিংসতা ছড়ায় সেই ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় হত্যা মামলা মামুনের স্ত্রী মুক্তা আক্তার। মামলার এজাহারে যে 3 আসামির নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই বাঙালি। তাদের মধ্যে 2 জন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। মামলায় অজ্ঞাতনামা 10 থেকে 12 জন পাহাড়ি ও বাঙালিকে আসামি করা হয়। সহিংসতার প্রতিবাদে 3 পার্বত্য জেলায় ডাকা 72 ঘণ্টার সড়ক অবরোধ সন্ধ্যায় শেষ হচ্ছে। অবরোধের 3য় দিনেও দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যায়নি শিক্ষার্থীরা। সাজেকে 1000-এর বেশি পর্যটক আটকে আছেন। নিরাপত্তাজনিত কারণে তাদের গাড়ি ছাড়ছে না বলে জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারতে উপহার হিসেবে ইলিশ যাচ্ছে না, রপ্তানি হচ্ছে। রপ্তানির টাকা বাংলাদেশ সরকার পাবে। নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ থেকে ইলিশ এখনও যায়নি, সিদ্ধান্ত হয়েছে। তার আগেই দাম বেড়ে গেছে, তাই রপ্তানি হলে দাম বাড়বে এ কথা ঠিক নয়। যারা ইলিশটা চাচ্ছে তারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে সমর্থন দিয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আলোচনা করতে হবে। আলোচনার ধারাটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, অন্তর্বর্তী সরকার তা চায় না। ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। যেটা বিবেচনায় এসছে সরকারে সেটা হচ্ছে, যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে। আমরা সেই আলোচনার দ্বারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, এটা চাই না। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী প্রেসিডিয়াম সদস্য শরীফা কাদেরের বিরুদ্ধে করা মামলা 15 দিনের মধ্যে প্রত্যাহার না হলে রংপুরকে অচল করে দেওয়ার হুমকি দিয়েছে জাতীয় পার্টি।
মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় পার্টি। এতে অংশ নেন ৮ উপজেলা ও মহানগরের ৩৩টি ওয়ার্ডের জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে মামলা প্রত্যাহারে স্মারকলিপি দেন নেতাকর্মীরা। জেলা প্রশাসক কার্যালয়ের বটতলায় জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাফার সভাপতিত্বে সমাবেশে জেলা উপজেলার নেতারা বক্তৃতা করেন। বগুড়ায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাগর তালুকদার ওরফে টোকাই সাগর সহ দুজনকে ধারালো অস্ত্রে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যা 7:15টার দিকে সাগর, স্বপন ও মুক্তার মোটরসাইকেলে করে যাওয়ার পথে শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের ছোট মণ্ডলপাড়া এলাকায় তাদের ওপর হামলা হয়। হামলাকারীরা সাগর ও স্বপনকে কুপিয়ে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। সে সময় রাস্তায় আরও একজনের একটি হাতের কবজি পড়ে থাকতে দেখা যায়। পুলিশের ধারণা, সাগরের সাথে থাকা মুক্তার নামে ওই যুবকের হাতের অংশ। তবে ওই যুবকের খোঁজ পাওয়া যায়নি। পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত সাগর ও স্বপন মিয়া একই গ্রামের বাসিন্দা। সাগরের নামে হত্যাসহ 18টিরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে গ্রাম রক্ষা বাঁধ, তিস্তা সেতু, রংপুর লালমনিরহাট সড়ক সহ নানা স্থাপনা। ইতোমধ্যে ভাঙনে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে শতাধিক পরিবার। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিস্তা পাড়ের মানুষ। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। শরতে কাশের দোল কিংবা নদীর বুকে সূর্যের অস্ত যাওয়ার সৌন্দর্য মুগ্ধ করলেও তিস্তাপাড়ের মানুষের জীবনের গল্পে নেই কোনো মুগ্ধতা। গঙ্গাচড়া উপজেলার চরশঙ্করদহে তিস্তার আগ্রাসী ভাঙনের ঝুঁকিতে গ্রাম রক্ষা বাঁধ। ভাঙনে সর্বস্ব হারিয়ে বাঁধে আশ্রয় নিয়েছে শত শত পরিবার। বাড়ির জায়গা ভাঙি গেছে, আবাদি জমি ভাঙি গেছে। নদীটা শাসন হইবে, আবাদ সুবিধা হইবে, মাটি বাঁচবে, বহু মানুষ কর্মস্থল জায়গা পাইবে। এইটা আর কি চাই? সরকারে আইসি কয় বলে হ্যাঁ যে বান হইবে, আস্থা পিচিং করে দেবে, আবার সুবিধা তোমার সুবিধে হইবে। তো ওই তো সুবিধে হল, সুবিধে নদীর যা আসল সব ভাঙি। যেই বালার বাঁধ ভাঙে তাহলে চলে যাবে আখরে গোটা চর শেষ হয়ে যাবে। মানুষের জীবন জীবিকা রক্ষায় প্রতিশ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ সচেতন মহলের। অন্তর্বর্তীকালীন সরকারটি নিশ্চয়ই একটু অসাধারণ কিছু করবেন এবং তাদের এই সুখ দুঃখের পাশে এসে দাঁড়াবেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রকৃতি ভিত্তিক ভাবে আমরা কম্পোনেন্টগুলো তৈরি করে, প্রকল্প দলিল তৈরি করে আমরা জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে আমরা আত্মনির্ভরশীল করতে পারবো এবং উন্নয়নকে চলমান রাখতে পারবো। প্রয়োজনীয় অর্থায়নে তিস্তা বন্ড চালু করার পাশাপাশি ভূ রাজনৈতিক সমস্যা এড়াতে দেশীয় প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ ও শ্রমিকদের যুক্ত করে প্রকল্প বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। বন্যা পরবর্তী সময়ে নোয়াখালীতে ব্যাপক আকার ধারণ করেছে বিভিন্ন পানিবাহিত রোগ। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না অধিকাংশ দুর্গতরা। অসহায় এসব হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছেন বানভাসী জনপদের মানুষ। আব্দুল করিমের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নানান অনিশ্চয়তা ও ক্ষয়ক্ষতির পর বন্যার পানি নামার সাথে সাথে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে চর্মরোগ, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বরসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। জীবিকার সংগ্রামের পাশাপাশি দুর্গতদের যুদ্ধ করতে হচ্ছে বিভিন্ন রোগের বিরুদ্ধেও। এমন বাস্তবতায় নোয়াখালীর সেনবাগের হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। ঘরের পাশে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে স্বস্তি জানিয়েছেন বানভাসী মানুষ। স্কিনের সমস্যা, সব শরীরে স্কিনের সমস্যা হয়ে গেছে, পিসি আশ্রা হয়ে গেছে বন্যার কারণে। অ্যালার্জির রোগের সমস্যা আসলে এই কারণে ডাক্তারের কাছে আনছি। ছেলেদের খাদ্যানি হয়ে গেছে, নিজেকেও খাদ্যানি হয়ে গেছে বন্যার পানিতে। হাতে পায়ে সারা শরীরে চুলকানি, এই কারণে আসছি এখানে ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার ভালো ওষুধ দিয়েছে। আর্ত মানবতার সেবায় এমন কার্যক্রমকে দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন সংশ্লিষ্টরা। বন্যার কারণে বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা দিছে, তাই ঠিক এই সমযোগী অবস্থায় ঠিক এই মুহূর্তে
ওনারা যে সহযোগিতা করছেন আমরা ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ফ্রি চিকিৎসা দিচ্ছে, মেডিসিন ফ্রি, এবং কি ভিজিটও দিচ্ছে না, ভিজিটও ফ্রি। প্রকৃতিও জীবন ক্লাবকে ধন্যবাদ জানাই। মানুষের জন্য এখানে ঔষধ এবং চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। নিঃসন্দেহে এটি একটি বড় পরিসরে এবং বড় একটি উদ্যোগ। এই ক্রান্তি প্রকৃতিও জীবন স্বাস্থ্য সেবা ক্লাব যে একটা সেবা দিচ্ছে, আমরা এই সংগঠনকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা বেশিরভাগ রোগী পাচ্ছি যাদের মানে বন্যা দুর্গত আক্রান্তদের গায়ে চুলকানি, র্যাশ, খোস, পাঁচড়া। এই সেবা যদি আমাদের পাশাপাশি আরও কোনো দাতা সংস্থা, এনজিও, সরকারি প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তাহলে এই সমস্ত বানবাসী মানুষের অনেক অনেক উপকার হবে। যে কোনো দুর্যোগে দেশের মানুষের সহায়তায় যুগের অধিক সময় নিরলসভাবে কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। রাঙামাটিতে সংঘটিত সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় পরিদর্শন সহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের সাথে কথা বলেছেন জেলা বিএনপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার বিএনপির সভাপতি দীপন তালুকদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহ অন্যরা। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতে কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মঈনুদ্দিন আশরাফি ও নির্বাহী মহাসচিব মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে আহলে ওয়াল জামায়াত। সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ আল কাদেরির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা সুলাইমান ফরিদ ও অন্যরা। দেশের বিভিন্ন মাজারে ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতে অনুষ্ঠানে ও প্রতিষ্ঠান হামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন করেছে আহলে সুন্নাহ ওয়াল জামায়াত। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশে বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ। সাতক্ষীরায় সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের শিক্ষকদের বকেয়া বেতন, ভাতা ও বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন জায়গায় হামলা, নির্যাতন এবং বিচার কাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মধ্যরাতে মশাল মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে হত্যার প্রতিবাদ, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার দাবিতে বাগেরহাটের মোড়লগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নরসিংদীর বেলাবতে খালেদা জিয়ার রোগ মুক্তি ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে পাটুলি ইউনিয়ন বিএনপি। প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি সর্দার সাখাওয়াত হোসেন বকুল। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের 1000 পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা পপি। আল মুকসিদ, চ্যানেল আই। নগর জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।